যদি কয় ব্রাজিলের 11 জন খেলোয়াড়ের নাম কইতেন ঘন ঘন কইয়া 14-15 জন বেড়াইয়া কইয়া লাগবো যেইটান দি খেলে না বইয়া থাকে সেইটান দিন নাম বেড়াইয়া ঠিক কিনা ক কান্দাত বইয়া থাকে যেড়ি হেডির নাম বেড়াই আমরা ফলাফলের মুখস্থ আর এখন যদি কই 10 জন জান্নাতি ফেরেশতা এই সাহাবা যারা তারার নাম কইনাইয়া তার পাঞ্জাবি সিরালাইতেন পারবেন নাম বাড়ইতো না ইনশাআল্লাহ। তাইলে আপনি দেখেন আমরা জিন্দগিটা আমি যে একটা দিনের খালি হিসাবটা মিলাই দিয়া যায় 24 ঘন্টা যাইতাম পারতাম না, এর আগে থামাইলে অন লাগবো 2-3 ঘন্টার ভিতরে তো দেখবেন কবিরাই জিততে গেছে ফরজ ঠকছে। এখন ফরজ ফজর নামাজ পড়লেন কস কাটানোর আগে গুসলিং দিয়ে দিছেন, এইটা 1 নাম্বার কবিরা গোনা করছেন, নাউজুবিল্লাহ কইতেন না? এবার আইন 2 নাম্বার। এখন এই কামটি আমরা ফলাফাইনে জঘন্যভাবে করে। আমরা দেশ যত জিন্সের প্যান্ট আছে, জিন্সের প্যান্ট দেখবেন এইটারে যদি ফলাফাইনে ফিন দেয়া এই নিচে দিয়া টাইম দেয়া সিরালাওন যাইব, কিন্তু প্যান্ট দেখবেন নাবির 8 আঙ্গুল নিচে। কথা কেন ঠিক কিনা কর? ফলাফাইনে যে প্যান্ট ফিনতে জিন্সের প্যান্ট ফিনতে, গ্রাভিডিং কাপড়ের প্যান্ট ফিনতে, রেডিমেড যে প্যান্টগুলা সবগুলারে দেখবেন নাবিডারে ধইরা সাইয়ান মাপ দিয়া তে ফিনটা সারলে আপনি কইেন তুই খেলো আমি কিন্তু মাইপ পালো হুজুরের কথা 8 আঙ্গুল হয়নি সাইয়া লই, দেখবেন যে 8 আঙ্গুল নিচে নাইমা রয়েছে তে উবুত্তন লাগে না, গঞ্জি ডালগি দিলে তার টিকিরা বেড়াইয়া দেখা যায়। কিরে মুসলমানের ফুতাইত, ওই মুসলমানের ফুতাইত, তোরা কি মনে করছ যেতেন ফ্যান বানায় তার কাপড় টান পড়ছে? তারা ষড়যন্ত্র কইরা ইচ্ছা করলে 4 আঙ্গুল কাপড় উফরে দিয়া দিত পারলই, তারা ষড়যন্ত্র কইরা মুসলমানের ফুতাইত্রে এই হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বিদেশি যত এই ফ্যান বানাই না কোম্পানি আছে এটা বুদ্ধি কইরা আমরার ফলাফাইনার প্যান্টিরা 4 আঙ্গুল 8 আঙ্গুল নিচে নামাই দিছে যেন এটানির ফরজ তর কয় টেহা যাইব আমরা গোনাও হইব আমরা, ঠিক কিনা কয়? হেতান্ডি কি হুবের চালাক মনে করছো? হেতান্ডি কয় তোরা টেহা দিয়ে তো তোরারে গোনা করাই দেন, বিষ মজাইয়া দেখবি তোরারে টেহাও নেম তোরাতে গোনাও করাম তোরাতে। এবারে ষড়যন্ত্র হেন শেষ না তো, এগুল দিয়ে গিয়া টাইনা নাইয়া তুলে না, হেগুল দিয়া দিয়ে আবার টাক নুন নিচে একবি কোথায় কারবারটা কি থা কেন এই কাপড়টা হেন দিয়ে দিলে কি তৈল দিত না তো, কারণ 2 দেয় হারাপ, নাবিন নিচে ফরও যেমন কবিরা গোনা, আবার টাকনুন নিচে ফরও কবিরা গোনা। ওই কাফেরারা বেদিনারা ইচ্ছা কইরা হেগুল দিয়া নামাই লইছে নিচে, এগুল দিয়েও নামাই লইছে নিচে, 2 গুল দিয়ে আমরা তারারে কবিরা গোনা করাইতে আছে, ঠিক কিনা? আমরা বেহতেরা ফলাফাইনে বুঝে না, বেহতেরা ফলাফাইনে আবার একটা যখন কিনছে তার টিকরা বেড়াইয়া দেখা যায় 2তে ফ্যান এই গঞ্জিয়ালগি দিয়ে দইরা কয় কইতে কিনছ কোন কিনছ সুন্দর তো লাগে ইয়া বেড়াইয়া দেখা যায়। অসভ্যতা রুচিয়া তো নিচে নামছে গেলে ফলাফাইন তোরা সরম টরম দি কমে গেছে গা, আরে সরম দি কমে গেছে গা। তো আজকে এই ফলাফাইন দিয়ে আমার বেশি মায়া করে, আপনি তো খেয়াল করছেন না? ফলাফাইন দিয়ে আমার মায়া করে বেশি। আমি এই আমার কলিজার টুকরা যুবক গোড়ারে কলজা দিয়া মহব্বত করি, আজকে মায়া নিয়া কইতে আসি রে দেহা হইল আমরা কাফের বেদিনেরা ষড়যন্ত্র কইরা আমরা দিয়া কবিরা কোনাইতো, আমরা তো বেহতা রইলাম কেন? আমরা আর বেহতার থাকতাম না। আমরা যখনে চান্দিনে যাইম প্যান্ট কিনতাম, যখনে মাদাইয়া ইলেটগুন যাইম প্যান্ট কিনতাম, গিয়া সেটা আমি ফিতাড়ালো দোকানদারও আমি ফিতাড়ালো, আমরা জায়গার আগে মাপ দিয়া লইবি, এরপরে প্যান্টের জায়গাটাও মাপ দিয়া লইবি বনে নি। যদি দেখো যে আমরার জায়গাটা বেশি প্যান্টের জায়গাটা কম, তোমরা প্যান্টটা তোমরা এই ফিন দেখো এইটা দিয়ে হালাই দিয়া ইয়া পড়বি। দোকানদারে কব মাপ চাই, কও মাপ চাইলে হইতো না, দোকানদার এই প্যান্ট লইয়া হয়তো ফিন দিয়ে হইতে থাকবো না, হইলে দেখা আবার ফেরত দিয়াইব, ঠিক কিনা কও? আমরা এইটার যাইতাম না, আমরা এই প্যান্ট ফিনতাম যেটা টাকটুন দিচ্ছে নাইমা যাইতা এইটারে লাইন করণ যাইব, কালকা সহালে আমার মুসলমানের ফুটাইতে গিয়ে সিলাই লইব, কিন্তু যেটা উঠে না সেটা রেখিতে করবি। এখানো শেষ না তো, আরো কারবার আছে তো টাইট ফাড়ে ফাড়ে এমন টাইট প্যান্ট, এটা কি সিলাইয়া ফিনছে না ফিনদা সিলাইছে, এটাই আমার চিন্তা লাগে, ঠিক নিও কথা বনেনি? তেই টাইট প্যান্ট ফিন্দা ঈদের আগে দিয়ে গেছে তালুইটা দাওয়াত দিত, তার বোন দিয়া দিছে ফরসুঙ্গা, কি সুঙ্গা ফরসুঙ্গা গেছে বোন দিয়া, বইনের হৌরে দাওয়াত দিত, গিয়াসের আসসালামু আলাইকুম, তালিওকে ফুতরা কমালাইছে এই কতক্ষণ আগে তাইলাম ওয়ালাইকুম আসসালাম কই আসি না, তারে কয় বন
না না। তো হেবারে তো মনে করছি বংশাবলী ফলাফায় মুরব্বীর সামনে বোধ হয় সে আরও বয় না। হেবারে দেখো আসলে এই ফলাফি তখন ভাবাই যায় না, কত মোর ভালো ছেলে। আমি কইতাছি বইতে আর পরেও বয় না, তালুইয়ে কাউ বন না কেন আছে তালুই যাবে। তালুইয়ে দেখো মাশাল্লাহ কত আদব কায়দা, দইরা বয় তো গেছে তুই বুতুইয়া ফুটে গেছে। তার আডু বেহা হয় না তো, যে টাইট ফুলছে আডু তো বেহা। এই বরবরা দু বুতুইয়া ফুটে গেছে, ডাক মুখ বেড়ে ভেঙে যাওয়ার কথা, তালুই কোনো পিড়ি কিতা। এবার আপনার বিবেকের কাছে একটা বিচার দেয়ও। আমি নাগাইশার বেড়া এখন বিচার করে কি বিপদও পড়ি, আপনার কাছে আপনার বিচারটা দেই। এবার কনছেন যেই ফোলাড়ায় প্যান্টটা ফিন্দা সে আরও বইতে পারে না, তে কি এই জীবনে বইয়া ফেসাব করে যাইব? তে তো খেলাইয়া ফেসাব করে, তে তো কম দুঃখে তে বইতে চাইছে না, প্যান্টটা একটা সেট সিটি দিয়ে সিটে গেছে কেন 2-3 বার। তে তো জীবনে ভাইসাব বইয়া ফেসাব করে যাইতে পারতো না, ঠিক কিনা কাও? তাইলে আমরা গোসলিং দিয়ে দিতাম না। যেই রকম কাপড় ফিনলে নাইয়া দেখা যায় এই কাপড়ও ফিনতাম না, যেই কাপড় ফিনলে টাকনুর নিচে নামে এই কাপড়ও পরবো না। একমত নি? সবাই কনা হবে। আমার কলিজার টুকরা যুবকরা, এতান্ডির দোষ নাই তো, এতান্ডির দোষ নাই। এই ফলাফান্ডি অনেক ভালো, আমি দেখছি ফলাফানের লোকে কথা কইয়া এতান্ডি অনেক আদব কায়দা। এতান্ডিরে কেউ বুঝাইয়া কইছে না, খালি দম খায়। মসজিদে গেলে দম খাচ্ছে, কে রে মসজিদে? তো এতান্ডি ডরে কোথাও ফলে মসজিদ যেতে পারি দিকে। খেলতে গেলে হ্যাঁ দম খায়, স্কুলও গেলে সারে দম খায়, ঘরও গেলে মায়ে দম খায়। এই দম খানোর কারণে এতান্ডি ক্যাসরা হইয়া গেছে গা। বুঝাইয়া কইলে এই যে আমি এখন বুঝাইয়া কইছি, দেখবেন কালকে সহালে তো মাদাইয়া টেইলারের দহনো যদি আমরা ফ্যান্ট লইয়া সকলে লাইন ধরে রেখে রুই না থাকছে, এরপরে কইয়া সিলাই তো আমরা ফলাফেন্ডি বুঝাইয়া কইলে মাশাআল্লাহ খুব ভালো আদব কায়দা তো। এতান্ডির আমরা বংশের না, এতান্ডি মুসলমানের রক্ত না। এতান্ডির গায়ের ভিতরে কি আবু জেহেল আবু লাহাবের রক্ত নি, এতান্ডির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা বল? আমরা কি রাস্তার ফলাফেন মনে করছেন? এতান্ডিরে ফলাফেন ফাইয়া জামনটা ধরে তা কইবে এতান্ডির পক্ষে কথা কই না নাই মনে করছে? এতান্ডির পক্ষে কথা কই না আমি আছি। এই তোরা কে রাখি থাকো আমার জানাই রাখবি, কালকা ফ্যান্ট সিলেইলেই বিনিছি দিয়া। আমিন কর। এই এদের গায়ের ভিতরে মুসলমানের রক্ত, খালি বারুদ রাত জ্বালাই দেওয়ান গেলে রক্তটা দেখবেন দাউ দাউ করে চললে উঠবো, ঠিক কিনা কর? কেউ এমনি এটান্ডিরে বুঝাইয়া কইছে না, ধমকের উপরে রাখছে, এইটান্ডি আর বুঝা গেছে না। আর যা আমি বুঝাইয়া কইছি তোমরা বুঝছো না, মার্শাল্লাহ তো বুঝা লাগছে। মার্শাল্লাহ তোমরা সবাই টাকনুর নিচে আজ গিয়া সেরে দরকার নাই, কালকা সকালবেলা সবদি প্যান্ট বার করবা, সবদি একটা একটা করে ফিনদা সেটা চাইবা কোনটা টাকনুর নিচে দাগ দিয়া লইবা, কলম দিয়া দাগ দিয়া নিয়ে টেইলারে কইবা এই বরাবর শিলাও, কইব বিলে টাকনুর উপরে উঠটা যাবো গা। আর তুই কইবি বিলে কাম লাগলে আটু তুইটা যাই তোর শিখেছি বেয়া তো কাম লাগলে আটু তুইলা লাইম শিলাইয়া, তোর সমস্যা কী থাকে? আমার টেনে উঠবো। আমার মুসলমানের ফুতায় এই কাফেরের ষড়যন্ত্র কইরা এই হিন্দুরা বৌদ্ধরা ইহুদিরা আমরারে দিয়া যেই কারবার করাইতে আছে, মুসলমানের টেহা লোয়াইয়া মুসলমানের ফলাফাইন্দে আজ যা ফরস্তরক করাইতে আছে, আমরা আর ব্যাককল থাকতাম না। আমরা চোখ খুলছে, আমরা বুদ্ধিমান হইছি, আমরা এই কাফেরের ষড়যন্ত্রে পা দেব না, নাভিন নিচেও প্যান্ট পরবো না, টাকনুন নিচেও পরবো না ইনশাআল্লাহ। আরেকটা দোষ আছে আমরা ফলাফানে কইলে তা ফলাফানের আরেকটা দোষ হইলো ফলাফানে যে প্যান্ট ফিনদে, একটা হইলো নিচে, হেগুল দিয়ে হইলো নিচে, এগুল দিয়ে হইলো টাইট, আরেকটা আছে সাইডগুল দিয়া সিরা, ফ্যাশন এ দেখবেন আডুর কাছে সিরা, নিচে দিয়া সিরা, এহেনো সিরা, আসল জায়গাটা বাদ দিয়া সবটা সিরা। কিছু কিছু ফলাফাইন আছে হন এরকম চুল রাইকা হাফ প্যান্ট ফিন্দাতে আড়ে সোহালে আসেনি র না, আমরা লাগে এটা না, আমরা এটা হাফ প্যান্ট উপেন লাগতো না, আমরা হাফ প্যান্টও নাই। আমরা ফলাফাইন যেটাই পরবা আর 19 পর্যন্ত পরবা। আমি কিন্তু রাস্তাঘাট অনেক সময় আমার লোকে দেওয়া হয়, অনেক ফলাফাইন দিয়ে হাফ প্যান্ট কিনতে আরে আমারে দেখলে নিচের ফেলটা আনে হেগুল দেওয়া আপনার উত্তম হইয়া জিগা তোলা বইব গীতা হাফ প্যান্ট কিনবা না, এতে ফরস্তরও কয় হাফ প্যান্ট ফিনবা না, অন্তত আডুর নিচে সাইরাঙ্গুল নামে এইরকম চাইয়া ফিনতে পারবা, এর উপরে না। এরপরে কোনো হাফ প্যান্ট উপরে আমরা নাই, আমরা হাফ প্যান্ট লাগতো না। এটি কাফের বেদিনদের ষড়যন্ত্র, হেতানটি ফুটাইতে পারবো, হেতারা জাহান নামের আগুনও যাইতে পারবো, তারা কাম লাগলে ল্যাংড় হয়ে আসবো। আমরা যেহেতু জাহান নামও যাইতাম পারতাম না, আমরা উদামও করতাম পারতাম না, ঠিক কিনা কম?
আমরা গুড়া রেখা জান্নাত যাইতাম চাই, রাজি নিও? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাইলে 1 নম্বরে হেগুল দিয়া ফরজ পড়ছেন নামাজ, আর এগুল দিয়ে গুসলেংডি দিছেন। এটা কি গুসলেংডিটা কি সগিরা না কবিরা? এখন মাশাআল্লাহ সমান আছে, সোয়াবও একটা গোনাও একটা। ফাল্লি হন মাইট বরাবর। এবার আইয়েন দেখি কোন ফাল্লিটা যায়। এবার কস কাটতো গিয়া কোদালটা লইয়া এবারে যখন কান্দাড়াত কূপ দিছে, কান্দাটা কি কান্দাত না লাইলের মাইট গানো? আমরা তারা যেই না দান হইছে খেতে হয় না, লাইল কেটটা বাড়াইতো চায়। আছে নেই খেচ্ছ না? তুমি সর্বোচ্চ ঘাসের মাথাটায় না কাটবা। তুমি যদি কূপ দিছো মাইট বরাবর, তুমি যে মাইট বরাবর কূপ দিলা, হ্যাঁ বেড়ায় যদি মাইট বরাবর কূপ দেয়, আর লাইল থাহেনি? আর লাইল থাহেনি? লাইল কুবাইয়া খাইয়া ধনী হইবে নাদান। একখানি কোড়ায় তোর হয় না, লাইল কুবাইয়া তুই বড় বড় খাইতে লাগবি। খেত মুসলমানের ফুতাই কত বড় না দান হইলে এই কাম করতে পারে। লাইলের মাইক বরাবর কূপ দেয়, কুবাইয়া মশাল্লা শরীরে কাম দিয়া লাইছে। এবার আপনার চিন্তা করে দেখেন, এই যে আপনি লাইলটার মাইক কূপ দিলেন, এটা কি হালাল না হারাম? কতক্ষণে হালাল না হারাম? আপনি কি অর্ধেকটা সবটা ফানা? আপনি সবটা ফানা? আপনি আরেক বেড়ার ক্ষেতের লাইল বেড়াইয়া কুবাইয়া নিজের ক্ষেত লইয়াইন। ঘটনা কিতা? বাপের দিনের বাপে মরণের পরে পাইছে 6 ঘন্টা। উমাকু বছরটা ঘুরতে হয়ে গেছে 8 ঘন্টা। মাপ দিতে আমি তো কি তো কাগজ দিদি 6 ঘন্টা 8 ঘন্টা কেমছে কসকো ভাইয়া তা কান্দা কুবাইয়া 8 ঘন্টা বানাই নিস। আরেকটা শিল্প কারবার আছে আমরা দেশ, ক্ষেতের কান্দার যদি এই লাইনের কি কয় রাস্তার কান্দার যদি ক্ষেত হয়, দেখবেন সবসময় এই রাস্তার কান্দাটা কুবাইয়া মাটিটা রিডে দিয়ে খেতে হালাই দেয়। এই রাস্তার কান্দার মাটিটা তোমার ক্ষেতের না, এটা যাও না ছিল রাস্তার উপরে, ঠিক কিনা কম? তুমি রাস্তার কান্দার ক্ষেতের মাটি রাস্তাতে ভাঙ্গাইছে, এইটারে ক্ষেতের মধ্যে সরাইয়া দিয়া লাইতে আছে। কে রে, তোমার ক্ষেতেরতে 2টা মাটি রাস্তার কান্দাটা দিলে, তোমার গাড়া দিয়ে তো রাস্তাটা গেছে, তুমিও তো এটা দিয়ে আটবা। তোমার মতো মানছে রাস্তার মাটিটা কাটটা খ্যাত হালানটা ঠিক হয়েছে না, ঠিক কিনা ক? আরও ঘটনা আছে তো, কত রোগ আমি কইছিলাম না যে যেই রোগ আমরা রইয়া রয়েছে ওষুধে ধরে না তো। আমার মনে হয় ফার্মেসিটা বাইকটা একবারে বোতলও বইটা খাওয়াই দেওয়া দরকার। এর দূরে শেষ হয় না। সরকারি রাস্তা গেছে এবার বাড়ির কান্দা দিয়া, এবারে ঘরে হইতে হইতে আইসাইতে আছে। বউয়ে কয় কি তা 1 লাখ আইসান কেড়ে আমরার কান্দা দিয়া যে লাইনটা ক্ষেত্রে ইয়াটা গেছে, রাস্তাটা গেছে, 3 ফার বানলে তো ফহির হয়ে যায় গিয়া বাইসে গিয়া 4 ফার বান্ধা ফহির বানায়। আর আমরা আল্লাহ করলে 3 ফার বানলে দেখবো ফহির হয়ে গেছে। কেমনি কুমোর সরকারি রাস্তা গেল না? এই মজুমদার সামনে কই আনা রাস্তা নেওয়াইলাম আমরা ক্ষেতের কান্দা দিয়া। ক্ষেতের কান্দা গেছে, গোফার দিয়া রাস্তা গেছে, ক্ষেতের জায়গাত ক্ষেত রয়েছে, তখন 3টা ফার বান্ধা লাইম তো এদো রাস্তা না, তোমার জন্য এটা বৈধ নয়। তুমি রাস্তাকে ফার বানাইলে তাহলে তোমাকে প্রোটেকশন দেওয়া তোমার দায়িত্ব। যদি তোমার মাঝে রাস্তা খায়, কিয়ামতের ময়দানে এই এলাকাবাসীর কাছে তুমি আসামি হইবা, ঠিক কিনা কও? অধিকাংশ রাস্তার কান্দানি ভাঙ্গে এই ফহিরের লেগে, ফহিরের লেগে। রাস্তার জায়গায় রাস্তা থাকবো, তুমি যদি ফহির বানতে হয় তাহলে আলাদা রাস্তা এই ফার বাইন্দা হালাই লইবা। রাস্তার লগে দিয়া 1 হাত ফারো, 2 হাত ফারো, 3 হাত ফারো ফার হালাইবা, রাস্তারে ফার বানাইতে পারতা না, ঠিক কিনা কর? ও কথাটা বিবেকে ধরে নিও, নাকি উফরে পড়তেছে দেখে মাতেন না বলে আমরা তো এমনি কত বাইন্দা রাখছি। বানলে বানছেন, সত্যরে সত্য করবেন, মিথ্যারে মিথ্যা করবেন, তেলেরে তেল করবেন, ফানিরে ফানি করবেন, নইলে দুইটাই থাকতো না। বানলে বানছেন, কিন্তু আপনি যদি এই ফারে রাস্তারে ফার বানান তাহলে আপনার দায়িত্ব হলো অন্য ফার ভাঙ্গা গেলে গাও এই ফার আপনি ভাঙতে দিবেন না, ঠিক নিও? আপনার ফহির করতেন গিয়া সরকারি রাস্তা ভাঙ্গা লাইবেন, নাগাই শরীফ হিসাবে গাড়ি লইয়া ইয়া যাইতে পারতো না। আপনি কি মনে করছেন এবাদত দিয়া, নামাজ দিয়ে, হজ দিয়া জান্নাতও যাইবেন গা? এত সোজা মনে করছে? কোনটার লাগিয়া যে আটকাইবেন বুঝা বড় মুশকিল ভাই সাহেব। এই সিহন কথাটি কোনো হুজুরে কইতো না। তারে দইরা বের দিয়ে কতক্ষণ কি চালাইব, তা কইব কইরা লাইছি এখন কিছুস কীর্তি। তা 1 নম্বরে আপনি কি করলেন? 4 রাকাত ফরজ এই ফজরের নামাজ পড়লেন, সুবহানাল্লাহ কইতেন না? এটা কি গুনাহ না সওয়াব?
কম না বেশি? শুধু না বড়? একটা ফরজ কাম করছেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় না কিটা? আর গোনার ভিতরে সবচেয়ে বড় না কিটা? খেয়াল রেখেন, আমরা 2 গুলটি আলগা কইরা এরপরে জাতাজাতিত লাগাই দেন সায়াম হাইনজালাকে আড়াই জিতে। তখন তো বুঝবেন আপনি জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন, আপনার বিচার আপনি করবেন, ফেরেশতা লাগতো না, আল্লাহও লাগতো না। ফজরের নামাজ পড়ছেন 4 রাকাত, এটা কি ভালো কাম হয়েছে না খারাপ কাম হয়েছে? এটা সবচেয়ে বড় একটা ভালো কাজ করছেন, ফজরের নামাজ 4 রাকাত পড়ছেন, ফরজ একটা কাম করছেন। এবার কোদাল লইয়া, বুঝছে কোদাল দাইনা রাখছেন বারান্দাত, মনে আছে নি? সাইন হালাইয়া নিজে জ্ঞান কোদাল লইছে, এবার কোদাল লইয়া বেড়ায় 6 ঘন্টা খেত মসজিদের কান্দার মধ্যে যে ফেহিয়াল সইয়া দিয়ে গেছে ট্রাক্টর দিয়া, এবারে গেছে কস কাটতো। কস কাটা বুঝেননি? না যেমনি চাইয়া রয়েছেন মনে হয় এই নতুন কস কাটা ছিলেন নি? আরে নাইলের কান্দারি দুলনা দল দুবলাটি যা আগ রয়েছে এটা কুবাইয়া কাটতে দেও না কি, এটা কস কাটা কয়। এখন কস কাটতো গিয়া এবারে কোদালটা লইয়া ফইলা গুসলেংডি দিছে। আমরা তারা কামের সময় গুসলেংডি দেয় নাকি দেয় না? তাইলে এটা কি সগিরা গোনা না কবিরা গোনা? খেয়াল রাখছেন, হেগুল দিয়া ফরজ একটা, কবিরা একটা, হমন হমন হয়েছে। এবার কেড়ায় জিতে কতক্ষণের ভিতরে টের পাইবেন। আপনি গুসলেংডি দিবেন কেড়ে? আপনার কাম করতে হইলে আপনি হাজি সব মানুষ, গত বছর হজ করে আইসেন, আপনার মতো মানুষ যে গুসলেংডি দিয়া খেত নাই মালান মাইয়া ফোন বেড়াইয়া স্কুল আছে তো পারেন, আপনি ইয়া বেড়াইয়া বাবাইলাম কি এত অসুখ বইছেন কি রে? আপনি চামড়া দি ফোড়া ফোড়া বইটা রয়েছে, এই চামড়া দেখান কি আপনি মানুষের এমন সিফাত লুঙ্গি লইয়া যে গায়। সেদিন আমার এক মাফি লোক হুজুর আমরা গ্রামে এবারে গুসলিং দিয়েছি, ইচ্ছে ফার্স্ট হয়েছে। আমি কই কি কয় এবারে গুসলিং দিলে লুঙ্গি আসে না নাই বোঝায় যায় না, অক করে সিফাত লইয়া যে এবারে লুঙ্গি না খুললে আমরা বুঝি লুঙ্গি আছে না হইলে বুঝিয়ে না। এবারে গুসলিং দিয়ে বলে ফার্স্ট হয়েছে তারা গ্রাম। দাদা মরতা না তুমি, তোমার মতো সুন্দর মানুষটা মসজিদে তুমি আক্কাতর ফজর নামাজ দেই মাত্র না ফইরাইছো তুমি ফজর নামাজটা। তোমার মতো দাড়িওয়ালা মানুষটা, তোমার মতো টুপিওয়ালা মানুষটা, গত বছর হজ করুন না মানুষটা, তোমার মতো মানুষের গুসলেংডি মানায় না, ঠিক কিনা কও? মনটা যা ধরে তাই করো। অন গুসলেংডি কি সগিরা গোনা না কবিরা গোনা? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নফল না ফরজ? বেড়াইতে লেগে না বেড়াইতের লেগা? বেড়াইতের লেগা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। ওখানে আপনি যে গুসলিংটি দিছেন ফরজের ভিতরে রয়েছে নি? ফরজ বেড়াইয়া বেড়া গুসলিংটির ভিতরে ডুহাই লইছে। কেউ খালি নামাজের নামে বাদ, খালি হজের নামে বাদ, আজ যা রুচি থাকতো না আর ওয়াজের। তারা থেকে মনে মনে মুহাজ যাবে এই হুজুর করতে অঞ্চ মুহাজ যাবে কো, আপনি সাবধানে থাকেন, ধরতে পারে তারা ওয়াজের পরে। 1 নম্বরে আপনি গুসলিং দিতে পারেন না, এটা মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না, এটা কবিরা গুনাহ, এটা ফরজে দায়েমি, 24 ঘন্টা ফরজ, ঠিক কিনা কন? আমরা দেখছি অধিকাংশ মানুষ রাস্তার কান্দাত ওই ট্রাকে মাল আইছে, দোকানদারে নামাইতে আছে, গুসলিংডি দিয়া লইছে, গামছা ফেস দিয়া লইছে, মাল নামাইতে আছে, কসকোবাইতে আছে, ঘাস তুলতে আছে, গুসলিংডি দিয়া। এই কাজ করবেন না। খেত আতাইতেছে, মূল আর কিল করতেছে, হোমা ফাড়তে আছে, আপনি গুসলিংডি দিয়েছেন কিন্তু। আপনার যদি বেশি বেশে বয় কাম করতে, ওই কবরও নামতে মানুষের যেমনি লুঙ্গিটা গিট্টু দিয়া লয়, আপনি এমনি লুঙ্গি দিয়া লইবেন, গিট্টুটা এই লুঙ্গিটারে গিট্টু দিয়া লইবেন। এরতেও যদি বেশি সে বয়, আপনার ফুতের প্যান্টটা আছে না, এইটারে আডু পর্যন্ত কাটতে মারু হাফেন বানাই লেবেন। হ্যাঁ, মারু হাফেন বানাই লেবেন। এরপরেও ফরজ তরক করা যাবে, এটা আমরা একমত নেই। আজ থেকে আর কারা গুসলিংডি দিতা না তুলো। সবাই কনা আমিন, আরো জোরে কনা আমিন। মুসলিউদ্দিন চাষা বেড়ায় হাত তুললে বইয়া রয়েছে, এবারে গুসলিংডি দেয়, এবার হাত তুলছি কিন্তু। আচ্ছা চাষায় তুললে কিছু কোয়ার দরকার নেই, আমিন কন।